الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ও হবিগঞ্জের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন। আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয়, একটা দলিল দেখান, আমিও নামাজ ছেড়ে দেই। যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন, দলিল দেন, আমরাও দাড়ি কেটে ফেলি। শীতের মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়া কষ্ট, যদি নামাজ না লাগে বলেন, কোরআন থেকে দলিল দেন, আমরা আর নামাজ পড়বো না। সেদিন এক বেয়াদব বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই। মানে এই পরিমাণ কপাল পোড়া ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায়, যা ভাষা নাই বল। মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। অতএব যুবক বাবাদেরকে বলবো, এখনো সময় আছে, তওবা করুন। উলামায়ে কেরামের দোয়া নেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান। ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক পরে যায়। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। আরে মানুষের অন্তরে একটা শখ থাকে, পার্কে গেলে কি জানি মজা। যুবককে বলবো, তুমি গেছো না, এবার ফিরো। মনে শখ লাগছে, মোবাইলে আড্ডা দিবা, দিছো না, এবার ফিরো। মনে শখ লাগছে ঘুরবা, কক্সবাজার বিভিন্ন জায়গায়, গেছো না, এবার ফিরো। আর কত বছর গুনাহ করলে শখ মিটে যাবে? আর হায়াতের বাকি কত? এখনো সময় আছে, ফিরে যাও। আল্লাহ তোমাকে অনেক দামি করে দিবেন। তওবা, আল্লাহ বলেন, বান্দা যখন তওবা করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিই। অতএব এখনো সময় আছে, তওবা করি। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবো না।